আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই দুনিয়াতে ডুবে আছি সবাই। কথাখালির গানে শুনি তসবিহ করো রব, তসবিহ করো রব। আল্লাহ আমার রব। অস্ট্রিয়ান একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে কার্ল ব্রনফেশ। সে একটা বই লিখেছে, দ্য ডান্সিং বিজ, এবং এই বই লিখে সে নোবেল লরেট হয়েছে, নোবেল প্রাইজ পেয়েছে। আমরা তো মধু পাইয়া হাতের তালুর মধ্যে নিয়ে জিহ্বা দিয়ে চাটি, আমাদের তো আর ব্রেন খাটানোর ওই সময় নাই। ওই কার্ল ব্রনফেশ সে এই মৌমাছি নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে। আর আমরা মাথা খাটাইতে পারলাম না। তো সে গবেষণা করে পেয়েছে, মানে কোরআনের আয়াত যা যা বলেছে সে তাই পেয়েছে। মৌমাছি ওখান থেকে ফুলের পুষ্পরস, ফ্লাওয়ার নেকটার্স এনেই কিন্তু মৌচাকে রাখে না, ওইটারে সে খেয়ে ফেলে। এবং সে গবেষণা করে পেয়েছে এক একটা মৌমাছির দুইটা স্টোমাক, দুইটা পাকস্থলী। একটা পাকস্থলীতে সে নিজের খাবার দাবার খায়, আরেকটা পাকস্থলীতে এই পুষ্পরস, ফ্লাওয়ার নেকটার্স গুলা সে রাখে। সেখানে আল্লাহ তাআলা একটা স্পেশাল এনজাইম দিয়ে ওইটাকে প্রিজার্ভ করে, প্রত্যেকটা মৌমাছির নিচে একটা টিউব আছে, সে ওই টিউব দিয়ে নল দিয়ে মৌচাকে যে ওই মধুগুলো রেখে আসে। পড়েন সুবহানাল্লাহ। এবং এই মধুর ভেতরে আল্লাহ তাআলা ন্যাচারাল অ্যান্টিসেপটিক রেখেছেন, এটার নাম প্রপোলিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান সোলজাররা তারা আহত হলে তারা অ্যান্টিসেপটিক কিনে লাগাতো না, তারা মধু লাগায় দিত, আর আহত সোলজার তারা মুহূর্তে সুস্থ হয়ে যেত। যাদের বাতের ব্যথা আছে, বাতের ব্যথা আছে না অনেক মুরব্বীদের, ওই বাতের ব্যথার মধ্যে যদি মৌমাছির হুল ফুটাই দিতে পারেন, একদিনের মধ্যে বাতের ব্যথা ভালো হয়ে যাবে। সাময়িক হয়তো ব্যথা পাবে, মৌমাছি যখন কামড় দেয় ব্যথা লাগে না, নাকি আরাম লাগে? কামড় খাইছেন মৌমাছির কখনো? হ্যাঁ। তো বাতের ব্যথার মধ্যে আপনি মৌমাছির হুল ফুটাই দিলে আর ব্যথা নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। মুখতালিফুন আলওয়ানু, বিভিন্ন ধরনের ক্রিম হানি, হোয়াইট হানি, ইয়েলো হানি, ব্ল্যাক হানি, নানা ধরনের হানি আল্লাহ তাআলা এইভাবে প্রিজার্ভ করেছেন মৌমাছির মধ্য দিয়ে। আল্লাহ বলেন, এই যে এতগুলো মৌমাছি পুষ্প রস এনে মৌচাকের মধ্যে রসগুলো রাখে, মধু তৈরি হয়। আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকওমি ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এর মধ্যে আল্লাহ তাআলা চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখেছেন। যারা চিন্তা করে, তারা হাতের তালুতে শুধু জিহ্বা দিয়ে চেটে চেটে খায় না, তারা ভাবে কোত্থেকে আসলো এই মধু, কিভাবে মৌমাছিগুলো যায়, কিভাবে ফিরে আসে। তাহলে বলেন তো, আমাদের চিন্তাশীলতার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, ওরা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবে না, নাকি ওদের অন্তরে জং ধরা তালা পড়ে গিয়েছে? তাহলে আমরা যে গড়গড় করে তেলাওয়াত করি, আল্লাহ শুধু এই তেলাওয়াত করতে বলেননি। হ্যাঁ, তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নাকি ঠিক আছে, কিন্তু আল্লাহ বলেছেন ওরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআন তো এসেছে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিতে, হিস্ট্রিকে বদলে দিতে কোরআন এসেছে। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, নবী হে হতভাগা জাতি হিসেবে পৃথিবীতে থেকে যাবেন, এজন্য কোরআন পাঠাই নাই। এটা পৃথিবীর পুরো হিস্ট্রিকে চেঞ্জ করে দিবে। তাদাব্বুরুল কোরআন, আর তাদাব্বুর শব্দটা এসেছে দুবুর থেকে, দুবুর মানে পেছন। আল্লাহ বলেছেন প্রতিটা আয়াত পড়ার সময় এর পেছনের নেপথ্যের গল্পটা কি, এটাকে খুঁজে বের করো। আপনি যত বড় মুফাসসির হন, কোরআনের আয়াত আপনি যত পড়বেন, প্রতিদিন নিত্য নতুন 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 তথ্য আপনি পাবেন। আল্লাহর কসম, আমি আল আজহারে কোরআন নিয়ে পড়াশোনা করেছি, আইআইএম এ কোরআন নিয়ে মাস্টার্স, হিউম্যান এমব্রয়োলজি ইন দ্য হোলি কোরআন, পিএইচডির 5 বছর হিউম্যান বিহেভিয়ারাল প্যাটার্নস ইন দ্য হোলি কোরআন। এখনো তো তাফসির করে যাই, প্রতিদিন কোরআন স্টাডি করি। একটা আয়াত যত পড়ি, প্রত্যেক স্টাডিতে নতুন নতুন ইনফরমেশন আমার মাথায় চলে আসে। শুধু আমার মাথা না, পৃথিবীর যত বড় মুফাসসির হোক তিনি, যত পড়বে কোরআন, যত রিভাইজ করবে, যত রিসার্চ করবে, প্রত্যেক রিভিশনে সে নতুন নতুন তথ্য পাবে। এজন্য আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, ওরা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবে না, নাকি ওদের অন্তরে তালা, জং ধরা তালা লেগেছে? তো সম্মানিত শুধু আসুন, এই কোরআন নাজিলের মাসে আমাদের জং ধরা তালাটাকে আনলক করার জন্য আমরা কোরআনকে উইথ ভাস্ট কনসেন্ট্রেশন, উইথ ডিপ অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে যেন পড়ি। প্রতিটা আয়াত পড়ার সময় এর পেছনের গল্পটা কি, কোন প্রেক্ষাপটে নাজিল হলো, বর্তমান সময়ের সাথে কিভাবে এটাকে অ্যাটাচ করা যায়, এটার অন্তর্নিহিত গূঢ় রহস্যটা কি, এই গূঢ় রহস্য উদ্ঘাটনের কথা, কোরআন নিয়ে গবেষণার কথা এবং চিন্তার কথা বারবার কোরআন আমাদেরকে বলেছে। আমাদের এই চিন্তাকে জাগানোর জন্য এই কোরআন বারবার আমাদের কাছে আহ্বান করেছে।
এখন আমাদের কি একটু সময় হবে না কোরআনকে চিন্তার সাথে গবেষণার সাথে পড়ার? হ্যাঁ, চিন্তাশীলতার সাথে গবেষণা করে কোরআন স্টাডি করার দরকার আছে না নাই? বলেন বলেন। হ্যাঁ, পড়বেন তো আপনারা? যারাই চিন্তা করবে, চিন্তাশীল হবে, কমন সেন্সকে খাটাবে, তারাই পৃথিবীর হিস্ট্রি পাল্টে দিবে। এই যে বিমান দিয়ে যে আমরা চড়ি, দুই ভাই আবিষ্কার করছে, উইলবার রাইট, অরভিল রাইট, রাইট ভ্রাতৃদ্বয়। বলেন তো এই অরভিল রাইটের চোখ ছিল কয়টা? 3টা না? হ্যাঁ, উইলবার রাইটসের হাত ছিল কয়টা? আমার হাত কয়টা? আপনার হাত কয়টা? তো ওরা পারলে আমরা পারবো না কেন? কারণ এই চিন্তার আবাদত থেকে আমরা দূরে সরে গিয়েছে। আমাদের মধ্যে রিজনিং নাই, আমাদের মধ্যে লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং নাই, আমাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং নাই, আমাদের মধ্যে পন্ডারিং অন দ্য কোরআনিক ভার্সেস নাই। আল্লাহ তাআলা আমাদের যে বিবেক চিন্তা শক্তি দিয়েছেন, এটাকে আমরা কাজে লাগাই না, এজন্য আমরা পিছিয়ে পড়েছি। সম্মানিত শুধু কোরআন বারবার আমাদের এই চিন্তা শক্তিকে জাগানোর জন্য আহ্বান করেছে। কোরআনের আয়াতের পরতে পরতে কোরআন আমাদেরকে বলেছে আমরা যেন চিন্তাশীল হই। এই যে সফিস্টিকেটেড ব্রেইন আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দান করেছে, আমরা যেন এই ব্রেইনটাকে কাজে লাগাই, আমরা যেন আমাদের বিবেকটাকে কাজে লাগাই, আমরা যেন আমাদের কমন সেন্সকে কাজে লাগাই, তাহলে আমাদের সোনালী অতীত আবার আমরা ফিরে পাবো। তাহলে আজকের এই আলোচনা থেকে ফাইনাল কথা হচ্ছে যে আমাদেরকে চিন্তা করতে হবে, যে কোনো জিনিসকে কোশ্চেন করতে হবে, প্রশ্ন করতে হবে, কেন, কিভাবে, ও পারলে আমি কেন পারবো না। কোরআনের আয়াত পড়ার সময় বারবার চিন্তা করবেন, সব দায় দায়িত্ব আমাদের উপর ঠেলে দিয়েন না। কোরআন নিয়ে শুধু আমরাই গবেষণা করবো আর ওয়াজ শোনাবো, এটা নট অনলি মাই সোল রেসপন্সিবিলিটি, আপনাদেরও দায়িত্ব আছে, প্রত্যেকের দায়িত্ব। যত কোরআন পড়বেন আপনার অন্তরের তালা খুলে দিবে কে? আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করুক। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে না দিয়ে আমরা যেন প্রশ্ন করতে পারি, আমরা যেন বিবেককে কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল